বইগুলো নিয়ে গেল। তো এই যেটা পড়ে গেছে এটা আমি একটু জোগাড় করেছিলাম তা। তো এখন বাজে সকালের প্রায় 8টা। এখন আমি ঘুম থেকে উঠিনি, ব্রাশ করে নি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এ দেখো। কালকেও জোরদারই বৃষ্টি হয়েছিল, এখনো ভালোই বৃষ্টি হচ্ছে। তখন আমি উঠিনি, 9:30 থেকে কম্পিউটার আছে, তো কম্পিউটারে দেখি যেতে পারি কিনা। ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে, একদম মানে ভালো বৃষ্টি হচ্ছে। তো দেখি এখন উঠবো কি করে, মুখ ধুতে যাবো, বাইরে তো বৃষ্টি হচ্ছে। তা আর একটু শুয়ে নিই, আর হচ্ছে গিয়ে কি তারপরে একটু যাবো, তারপরে তো কম্পিউটারে যেতে হবে। এখন মুখ ধুয়ে চুল আসতে হয়ে গেছি রেডি, তো এখন যাব। তো গাইস বাইরের পুরো ওয়েদার দেখো, চারদিকে বৃষ্টি হয়ে দেখো মা আসছে। তো শুকিয়ে গেছে, অতটাও বৃষ্টি হচ্ছে না। এখন পড়তে যেতে পারবো। তখন যে বৃষ্টি হচ্ছিল দেখে তো মনে যাচ্ছিল যে পড়তে যেতে পারবো। তো চলো এখন দেখি কিছু খাই। এখন যাবো, কিন্তু ঈশানের একটা প্রবলেম হয়ে গেছে। কালকে বিকালে নাকি ওদের বাড়ি গেছিল সৌগত, তা ওকে ছাতা দিয়ে দিয়েছে, ও এখন আসতে পারছে না। তা এখন তো বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। তাও এ দেখো, কেন কি এবার আমাদের বাড়ি আসবে কি করে, আস্তে আস্তে তো ভিজে যাবে। তো চলো এখন দেখি যে মা কি করছে ঘরে। হ্যাঁ চলছো? বলছি বৃষ্টি কি করে যাবে, ভিজে যেতে, ভিজতে তো তোর আমি দেবই না, পরীক্ষার সামনে। সেটা তো ঠিক, এটা ভিজে দেবো না, আর ছাতা দিল ভিজবি, তাহলে কি করবো? থাক, যেতে হবে না যেতে হবে সপ্তাহে 2 দিন। তাহলে 5টা, তাহলে ওই আসুক দেরি করে যা, আর কি করে নাকি আগেরকার লোকেরা নাকি অনেক বড় বড় ছাতা ব্যবহার করতে, এরকম বড় বড়। তা কম্পিউটারে হয়ে গেছে সিদ্ধান্ত, আমি হচ্ছে গিয়ে কি ওদের বাড়ি যাবো। ওর তো ছাতা নেই, তা আপনাদের পিক করে আমাদের বাড়ি নিয়ে আসবো। আমরা দুজন ফুলপুকুর দিয়ে অটো করে যাবো, ঠিক আছে না? যাবো তাহলে, হ্যাঁ। এখন তো যাবো, তো যাওয়ার আগে ভাবছিলাম কিছু খাবো, কিন্তু মাথা কিছু পড়ে দিল না, টাইমও নেই এখন করে দেওয়ার। 9:30 থেকে কম্পিউটার, আর 9টা তো বাজে। না আমি এখন আর খাবো না। তো চলো ফোনটা চার্জে দিয়ে পড়তে যাই। রেডি, জামাটা দেখবা কেমন লাগছে দেখো। তো এই দেখো, এই যে হচ্ছে আমার জামা। তো এখন যাই পড়তে। এত গরম লাগছে, মানে বৃষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো এখন গরম লাগছে, পাখাটা চালাবো। হ্যাঁ বললো না, অসুবিধা নেই। ডিম ভাজো, আলু ভাজা ডিম ভাজা করবো। হ্যাঁ পারো। ঠিক আছে। তো এই দেখো এখন প্রায় অনেকটা শুকিয়ে গেছে, বেশি একটা বৃষ্টি হয়নি বলতে গেলে, মানে হয়েছে। হ্যাঁ ওই তো, তা বেশি একটা বৃষ্টি হয়নি, তাও হয়েছে মোটামুটি, মানে হয়েছে। রাস্তায় জল জমে গেছে পুরো। তো এখন আমি একটু দেখি সকালে, মনে হয় মা একেবারে দুপুরে একটা রান্না করেছে। সকালে আমি এত হেভি, মানে অত খেতে পারি না হেভি টাইপ, যেমন ভাত ডাল এরকম। সকালে একটু রুটি তরকারি হবে এরকম। তা এখন দোকানে যাই, দোকানটা একটু পরোটা খেয়ে আমি এখন সকালের খাওয়া খাচ্ছি, পরোটা মানে দোকানের, আর এই দেখো মিষ্টি আর স্মুথ। তো গাইস চলো এখন আমি খেয়ে নিই। আমি ঘরে আছি, দেখো এখন বাজে 1:20। তো এখন ঘরে বসে আছি, দেখো বৃষ্টির পরে মাহল একদম পুরো শান্ত, পাখি কিচমিচ করছে। ঘরে বসে শুয়েছিলাম, ভালো লাগছে না শরীরটা, তো এটা শুনতে ভালোই লাগছে। নেচার কল, নেচারের আওয়াজ খুবই ভালো লাগছে শুনতে বাড়ি বসে। তো এখন ঠিক আছে, স্নান টান করে খেয়ে দিয়ে ভাবছি একটু ঘুমাবো, তারপরে বিকালে পড়া আছে। এখন আমি ছিলাম ঘরে, তো দেখো বাইরে রোদ উঠেছে ভালো, এই দেখো। এই দেখুন মা রান্না করছে, এই দেখো। মা কি রান্না করছো? আলু ভাজা, আলু ভাজা। এই দেখো গাইস, তো কমপ্লিট। তো দেখো মা রান্না করছে, তো চলো এখন খেয়ে নি, খুব জোরে খেতে হবে। এই দেখো এখন খাবো, এই যে ভাত ডাল, আর এই দেখো এটা আলু ভাজা নাকি আলুর চিপস বুঝতে পারছি না, মা ভেজেছিলাম করে পুরো আলুর চিপস বানাচ্ছে। তো
গাইস চলো টাকা আছে, টাকা রইলো। কি এটা সজনে টাকা দেখি খাই কিনা। ঘুম থেকে উঠে গেছি, বাইরের ওয়েদার দেখো প্রচুর ভালো। তো এখন উঠে গেছে, এখন ফাইনালি যাব পড়তে। তো চলো বইগুলো গুছিয়ে নিই। গাইস চলো, এই যে বইগুলো নিয়ে গেল। তো গাইস এটা পড়ে গেছে, এটা আমি একটু জোগাড় করেছিলাম, তা এটা পড়ে গেছে, চলো এটা তুলি। তো গাইস এই দেখো, দাঁড়া, এই তো, আরে আরে চলো, এই যে আমাদের সেট হয়ে গেছে, এর উপরে এবার খাতাগুলো রাখি। গাইস এই দেখো আমার খাতা গোছানো হয়ে গেছে, এগুলো সাইডে রেখেছি, কেন কি এগুলো আমি নিয়ে যাব পড়তে। দেখো আমার মা সব, এ দেখো সব ছড়ানো ছিটানো চারিদিকে, কিচ্ছু গোছায়নি। মা গোছাবা কখন? একটু পরে। এরকম কেমন ছড়িয়ে ছিটিয়ে সব রাখা আছে দেখো। নিজে শুধু সেটা করে না, কি নিজে ঘুমাইছে সেটা করে না, অসভ্য। তো কি, তো এরকম দেখো চারিদিকে সব এরকম ছড়ানো। মা বক্তব্য দিচ্ছে এটা নাকি আমার, তাই কত বড় ছিল দেখলে না তো। তো মা কি বলছে শুনি, কি বলছো? বলছি ওই যে পরীক্ষা দিয়েছিলি সিরিয়াল বলে মোবাইলে আইসে কইটা পরীক্ষার কত পাইছিস? কি পরীক্ষা? ওই যে আমি গেছিলি যে সকালবেলা। এনএমএস? হ্যাঁ, তো 29 এপ্রিল দেবে। ও দাঁড়ায় বসে দিয়ে দিছে, কি রেজাল্ট বলতে বলো আমার, তাই জন্য আমি কি না না এখনো দেয়নি, দেবে। ভোটের দিন দেবে? হ্যাঁ ভোটের দিন দেয়, ওই দিন ভোট নাকি? 29 তারিখে তো ভোট। ও সে অনলাইনে রেজাল্ট দেবে, অসুবিধা নেই। এই যে এই দেখো মা এখন ঠাকুর দিয়েছে, ঠাকুরটা মনে হচ্ছে ঘুমাচ্ছে। এ কি ঠাকুর ঘুমাচ্ছে সেটা বললাম যে দিলা, তাই এখন চা করছো? আচ্ছা, আমার জন্য কিন্তু দুধ চা করবার লিখাচ্ছে, আমি খাই না। এখন খাবো চা। এই দেখো বিস্কুট গুলো হেভি সুন্দর দেখতে লাগছে, পুরো চাকার মতো। তো গাইস চলো এখন চা খাই। তো এখন আমি পড়ছিলাম, তো এখন আমি পড়ছি। তো এই যে দেখো মা মুড়ি নিয়ে চলে এসে, দাও। তো গাইস চলো এখন মুড়ি টুড়ি খাই। এই দেখো বাদাম, এই 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 বাদামটা কই গেল, তারা এক সেকেন্ড। এ বাদাম কোথায় আমার? এই তো। তো গাইস এই চানাচুরের মধ্যে আমার একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে বাদাম। তো গাইস এখন হচ্ছে কি আমার পড়াটাও কমপ্লিট, আর হচ্ছে গিয়ে কি মুড়ি টুড়িও খাওয়া হয়ে গেছে। তো গাইস এখন আমি করব এডিটিং। আর আজকের ব্লগটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো বাই।